আজকে এই যে বিষয়টা, এই বিষয়টা আছে পরিত্রাণ গ্রহণার্থে নিমন্ত্রণ। হ্যাঁ, পরিত্রাণ গ্রহণার্থে নিমন্ত্রণ, যিশায় 56 অধ্যায় 7 পদ। সেইখানে আমরা দেখতে পারবো পিতা ঈশ্বর তিনি বলছেন যে পরিত্রাণ যারা গ্রহণ করতে চায় তাদের কাছে ঈশ্বরের একটা নিমন্ত্রণ। সেই নিমন্ত্রণটা একটি বিষয়ের উপর আমরা নিমন্ত্রণ আমরা পাই। সেইটা হলো বলছে যে সেই নিমন্ত্রণ কিন্তু ঈশ্বর পরিত্রাণ গ্রহণার্থে যে নিমন্ত্রণ আমাদের দিতে চায় তা হলো প্রার্থনা গৃহের মধ্য দিয়ে। আর সেই প্রার্থনা গৃহটা এমন প্রার্থনা গৃহ নয় যে যারা হয়তো অনেক ধনী ব্যক্তি শুধু তাদের জন্য সেই প্রার্থনা গৃহ, বা এই রকম নয় যে যারা শুধুমাত্র গরিব তাদের জন্য এই প্রার্থনা গৃহ। এইভাবে ঈশ্বর নিমন্ত্রণ আমাদের দিতে চায় এমন নয়, কিন্তু পিতা ঈশ্বর তিনি ধর্ম বর্ণ জাতিভেদে সকল মানুষকে পিতা ঈশ্বর তিনি পরিত্রাণের জন্য নিমন্ত্রণ তিনি দিতে চেয়েছেন। আর সেই নিমন্ত্রণ দেওয়ার জন্য পিতা ঈশ্বর তার যে প্রার্থনা গৃহটা, সেই প্রার্থনা গৃহ নাম পিতা ঈশ্বর দিয়েছে সর্বজাতির প্রার্থনা গৃহ। আমেন। সেই সর্বজাতির প্রার্থনা গৃহর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের পরিত্রাণের নিমন্ত্রণ পিতা ঈশ্বর তিনি আমাদের সকল মনুষ্যকে দিয়েছেন। সেই বিষয় আজকে আলোচনা করব ছোট্ট করে। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। যিশায় 56 অধ্যায় 7 পদ এবং মথি তার 21 অধ্যায় 13 পদ, সেখানে প্রভু যীশু খ্রিস্টও সেই বিষয় বলেছেন। আসুন আমরা প্রথমে ঈশ্বরের বাক্য শুনি। তাহাদিগকে আমি আপন পবিত্র পর্বতে আনিব এবং আমার প্রার্থনা গৃহে আনন্দিত করিব। তাহাদের হোম বলি ও অন্য বলি সকল আমার যজ্ঞবেদীর উপরে গ্রাহ্য হইবে, যেহেতু আমার গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ বলিয়া আখ্যাত হইবে। আমেন। আরেকটি বাক্য যীশু খ্রিস্ট এবার সেই বিষয়ে বলছে। মথি 21 অধ্যায় 13 পদ। খুব মন দিয়ে শুনবেন, এই দুটো বাক্য আমি পাঠ করব, এর মধ্যে অনেক তফাৎ আছে। মথি 21 অধ্যায় 13 পদ মিল আছে, আবার তফাৎও আছে। মথি 21 অধ্যায় 13 পদে বলছে প্রভু যীশু, আর তাহাদিগকে কহিলেন, লেখা আছে, আমার গৃহ প্রার্থনা গৃহ বলিয়া আখ্যাত হইবে, কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিতেছ। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি, আলোচনা করব। স্বর্গের পিতা প্রভু, তোমায় ধন্যবাদ দিই। আজকে এই সুন্দর সময় পিতা ঈশ্বর তুমি দিয়েছো। তোমার যতজন সন্তানরা প্রভু এখন আনয়ন হয়েছে প্রভু গো, আর এই সময় আমাদেরকে তোমার যে বাক্য পরিত্রাণ গ্রহণার্থে তুমি যে নিমন্ত্রণ দিয়েছো, আর সেই নিমন্ত্রণ সর্বজাতির জন্য, আর সেই নিমন্ত্রণ আমরা পাই প্রভু সেই প্রার্থনা গৃহের মধ্য দিয়ে। আর সেই প্রার্থনা গৃহের নাম দিয়েছো সর্বজাতির প্রার্থনা গৃহ। তাই প্রভু এই বিষয়টি আমাদের জীবনে আরেকটি বার তুমি বুঝতে এবং জানাতে আমাদেরকে সাহায্য করো। আমাদের আত্মিক জীবনে পিতা তুমি আশীর্বাদ করো, এবং প্রভু তোমার যতজন সন্তানরা প্রত্যেককে তোমার সেই পবিত্র হস্ত তুমি স্পর্শ করো যিশু নামে পিতা। প্রভু তুমি এইখানে থেকে তুমি আশীর্বাদ করো, তুমি সঙ্গে থেকে আমাদেরকে সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই। আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে এই বিষয়টি খুব মন দিয়ে আপনারা শুনবেন। যিশায় পুস্তকে 56 অধ্যায়ে পিতা ঈশ্বর পরিত্রাণের গ্রহণার্থে তিনি নিমন্ত্রণ দিয়েছেন। আর এই নিমন্ত্রণের প্রথম যে বিষয় পিতা ঈশ্বর বলছে যে আমি আপন পবিত্র পর্বতে তাহাদিগকে আনিব এবং আমার প্রার্থনা গৃহে আনন্দিত করিব। হ্যাঁ, পবিত্র পর্বত বলতে ঈশ্বর তিনি আমাদেরকে, ঈশ্বর তিনি উচ্চে, তিনি সকল বিষয়ের উপর তিনি উচ্চে আছে এবং তার চরণতলে আমাদেরকে নিয়ে আসবে, এবং বলছে যে সেখানে আমাদের সেই প্রার্থনা গৃহে আমরা আনন্দিত আমরা হব। সেইটা পিতা ঈশ্বর তিনি আত্মিকভাবে আমাদের আশীর্বাদ করবেন যখন আমরা প্রার্থনা গৃহে আসব। আর এই আত্মিক আশীর্বাদ কিন্তু প্রত্যেক সন্তানরা তারা পেয়ে থাকে যখন প্রার্থনা গৃহে ঈশ্বরের আরাধনার মধ্যে যায়, ঈশ্বরের প্রার্থনার মধ্যে যায়, ঈশ্বরের বাক্য শোনার মধ্য দিয়ে যায়,
এবং ঈশ্বরের উদ্দেশ্যে যখন তার জীবন এই মণ্ডলীতে বা চার্চে বা প্রার্থনা গৃহে যখন আমরা আমাদের দেহকে আমাদের নিয়ে আসি, আমাদের দেহ মন আত্মার সকল কিছু সূচি হয় এবং সেই সময় আমাদের জীবনে একটা আত্মিক আশীর্বাদের ছোঁয়া কিন্তু আমরা পাই। আর সে মধ্য দিয়ে আমাদের জীবনে কিন্তু একটা শান্তি, ঈশ্বরের শান্তি, ঈশ্বরের প্রশান্তি নেমে আসে। আমেন। আসে তো নাকি? না আসে না? যখন প্রার্থনার মধ্যে থাকেন অনেক কিছু জীবনে মানুষের এই জগতে অনেক কিছু চিন্তা থাকে, অনেক বিষয় নিয়ে বিভিন্ন বিষয় আছে, সে বিষয়ের ব্যাখ্যা নেই, কিন্তু যখন আমরা ঈশ্বর চরণতলে থাকি যেন আমাদের মধ্যে একটা ঈশ্বরের শান্তি কাজ করে, ঈশ্বরের আনন্দ কাজ করে, ঈশ্বরের প্রশান্তি আমাদের কাজ করে। সেই সময়টা কিন্তু ঈশ্বর আমাদেরকে তার আশীর্বাদ দান করছে। কিন্তু এখানে লেখা, তাহাদের হোম বলি ও অন্য বলি সকল আমার যজ্ঞবেদীর উপরে গ্রাহ্য হইবে। যে যজ্ঞ করা হয় আপনারা তো জানেন, হ্যাঁ, এখন বাইরের জগতের লোকেরা এই যজ্ঞ বিষয়গুলো খুব প্রাধান্য দেয়। প্রভু এই যজ্ঞ বিষয়টাও আমাদের কিন্তু বাইবেলে আছে, মানে একটা সময় কিন্তু প্রভু এই যজ্ঞ যে বিষয়, হ্যাঁ, হোম বলি, হ্যাঁ, এইগুলো কিন্তু পিতা ঈশ্বর এইগুলো গ্রাহ্য করত, গ্রহণ করত। পিতা ঈশ্বর তিনি চাইতো যে এইভাবে আমাকে গ্রাহ্য করুক, আমার কাছে হোম বলি করুক। হ্যাঁ, আগেকার সময়ে আপনার কি বলবো, কি বলে ওটাকে, ওই কুমড়োর মতো দেখতে, চাল কুমড়োর মতো দেখতে, হ্যাঁ হ্যাঁ, এই সবগুলো মানে সবজি বলি, হ্যাঁ, পক্ষী বলি, এইগুলো কিন্তু বাইবেলে আছে, এইগুলো দেওয়া হতো। পশু বলি এগুলো কিন্তু দেওয়া হতো। এইগুলো যে জগতে আপনারা দেখছেন এগুলো বলি দেওয়ার প্রথা, এগুলো বাইবেলেও আছে, পুরাতন নিয়মে আছে। যীশু খ্রিস্টের আসার আগে পর্যন্ত এইসব বলি প্রথা ছিল, কিন্তু এইগুলো পিতা ঈশ্বর গ্রাহ্য করত, এইগুলো গ্রাহ্য করত। কিন্তু এখন প্রভু যীশু এইখানে তিনি বলছে, কি বলছে, এইটাই মন দিয়ে শুনবেন, এই বলির বিষয়টা। এইখানে প্রভু যীশু তিনি যখন আমাদের নতুন নিয়মে আমরা অনুসরণ কেন করি বেশি, আর প্রভু যীশুর বাণী আমরা কেন বেশি ফলো করি, এইখানেই ফলো করি যে আমাদের কিছু পরিবর্তন, এই জন্যই নতুন নিয়ম। পুরাতন নিয়মকে আমরা ফেলে দিই না, কিন্তু নতুন নিয়মটা আমরা বেশি গ্রাহ্য করি। মানে পুরাতন নিয়মও এর মধ্যেই আছে, সর্বজাতির প্রার্থনা গৃহ, হ্যাঁ, আমরা যেন সেটা মেনে চলি। ওইটাই আমাদের পরিত্রাণের জন্য একটা নিমন্ত্রণ পত্র পিতা ঈশ্বর তিনি আমাদের দেয়। কিন্তু প্রভু যীশু এইখানটাই বলছে, আর তাহাদিওকে কহিলেন, লেখা আছে, আমার গৃহ প্রার্থনা গৃহ বলিয়া আখ্যাত হইবে। কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিতেছ। আমেন। দস্যুগণ মানে ডাকাত, ডাকাতদের গৃহ, গহ্বর মানে কি, ডাকাতদের আস্তানা। হ্যাঁ, তুমি এইগুলো তোমরা এখন করে ফেলছো কেন? এই যজ্ঞবেদী করার জন্য, হোম বলি করার জন্য কি করতে হয়? অনেক কিছু আনয়ন করতে হয়, অনেক সময় পশু কিনতে হচ্ছে, অনেক সময় যজ্ঞবেদীর জন্য বিভিন্ন কাঠ, হ্যাঁ, বিভিন্ন জিনিস, আগুন, ওই যে যে যজ্ঞটা করা হয় এই জন্য বিভিন্ন কিছু। এখন দেখা যাচ্ছে ঈশ্বরের যে সর্বজাতির প্রার্থনা গৃহ, যেখানে আমাদের পরিত্রাণ নেমে আসবে, সেখানে হয়ে যাচ্ছে একটা বিজনেস মতো, ব্যবসা। যে দেখা যাচ্ছে আমার প্রার্থনা গৃহ হচ্ছে, বাইরে বিশাল করে একটা বসে, কিন্তু তারা যারা এইগুলো বিক্রি বা বিজনেস করছে তাদেরও এই প্রভুর গৃহে আসা দরকার, কিন্তু তারা দেখছেন না, প্রভুর গৃহ থেকেও আমার বাইরের যে জায়গাটা ওইটা আমার বেশি লাভবান। হ্যাঁ, এইখানে অনেক বোঝার আছে, অনেক লাভবান। তখন প্রভু কি দেখছে, যে দেখছে যে এই গ্রাহ্য বলি, এই যজ্ঞ, এইসব হোম বলি, এইসব করাতে দেখা যাচ্ছে যে এটা একটা বিজনেস ব্যাপারটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রভু তিনি বলছে যে তিনি আমাদের কাজ যেমন দেখে, সেই কাজটা আমাদের বিশ্বাসের মধ্য দিয়ে দেখতে হবে। হ্যাঁ, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়টা প্রভু আগে দেখে। সেই জন্য পিতা ঈশ্বর আপনাদেরকে একদিন বলেছিলাম না, যে তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি, এই যে ব্যাখ্যা আপনাদের দিয়েছিলাম, এইগুলো যে ব্যাখ্যাটা, হ্যাঁ, তোমার সমস্ত হৃদয়, হ্যাঁ, দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। আমেন। প্রথম আজ্ঞা পিতা ঈশ্বরের, এইগুলো দিয়ে কেন গুরুত্ব দিচ্ছে? এইগুলো গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে ঈশ্বরের উপর আমাদের কতটা নির্ভরতা, ঈশ্বরের উপর আমরা কতটা চাই। দেখা যাচ্ছে ঈশ্বরকে চাওয়ার দিক থেকে আমরা দেখছি ওই হোম বলি, ওই কাষ্ঠ,
ওই পশু, ওই সবজি, এইগুলো আমরা ঠিকঠাক দিচ্ছি তো? প্রভু খুশি হবে তো? কিন্তু প্রভু তিনি আমাদের দেখতে যাচ্ছে আমাদের হৃদয়টা আমরা ঠিকঠাক দিতে পারছি তো? সেটা আমরা না দিয়ে আমরা ওই দিকে মন দিচ্ছি। এই জন্য প্রভু যিশু তিনি আমাদের নতুন নিয়মটা এই জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রভু যিশু আমাদের বেশি করে তিনি আমাদের বলতে চায় যে আমাদের আগে হৃদয়টা প্রভুকে দিতে হবে। এইগুলো পরে আমাদের এই হৃদয়টা প্রভুকে দিতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে এই সমস্ত কিছু করার থেকে আমার প্রভুর গৃহ চালানোর জন্য প্রভুর গৃহে আমি যেন দশমাংশ উপহার আমি দিই। আমার প্রভুর গৃহে সেবা কার্য যেন আমি করি, যে আমার প্রভুর গৃহ সুন্দরভাবে সাজানো আছে। যেন এই নয় যে আমার প্রভুর গৃহে গরু, ছাগল, ভেড়া এইগুলো আমরা রেখে দিচ্ছি। আমার প্রভুর গৃহে আমরা কি বলে ওইটা কি মোমবাতি, হ্যাঁ, আমরা গোডাউন বানিয়ে রেখে দিচ্ছি, কেউ আসলে 10 টাকায় বিক্রি করে দিলাম, যাও প্রভুর গিয়ে ওখানে মোমবাতি জ্বালিয়ে দাও। এই যে বিজনেসগুলো প্রভু তিনি চাইছে এইগুলো আমাদের জীবন থেকে সরাতে। আমরা আমাদের প্রভুর গৃহকে সুন্দরভাবে সাজিয়ে রাখবো, সেই জন্য পরিশ্রম। আমার প্রভুর গৃহের জন্য যে সেবা কার্যগুলো আছে সেইগুলো প্রভু তিনি আমাদের সেই কার্যটা অবশ্যই দেখতে চায়। কিন্তু ওইটা হলো সেবা কার্যটা কখন আমরা করব, সেবা কার্য কেন আমরা করব, সেবা কার্যটা আগে আমরা করে রাখবো যাতে আমরা সেখানে প্রভুর গৃহে সুন্দরভাবে বসতে পারি, প্রভুর গৃহে জায়গা আমরা তৈরি করতে পারি, যাতে আরও আমরা প্রভুর গৃহে আমরা উপাসনা করতে পারি। কিন্তু এমন সেবা কার্য করব না যে আমরা প্রভুর গৃহে না বসে আমরা বাইরে গিয়ে বলছি এই নাও কাঠ নাও বিক্রি করো, যোগ্য বলি হবে, এই নাও পশু, ছাগল, ভেড়া। সেইভাবে জেরুজালেম মন্দিরে প্রভু যিশু এই জেরুজালেম মন্দিরে যখন গেছিলেন তখন গিয়ে এই কথাটা তিনি বলেছিলেন যে আমার গৃহ সর্বজাতির প্রার্থনা গৃহ বলিয়া আখ্যাত হইবে, কিন্তু তোমরা ইহা দস্যুগণের গৃহ করিয়াছ। দস্যুগণের মধ্যে বলতে ওইখানে ছাগল, ভেড়া, তারপর পায়রা। আপনারা যিশুর সিনেমা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন, আরও সুন্দরভাবে বুঝতে পারবেন যে ওই দেখা যাচ্ছে জেরুজালেম মন্দিরের বাইরে এইসব ব্যবসা নিয়ে বেশি বসে রয়েছে। মানুষের হৃদয় কখন দেবে প্রভুকে, তারা হৃদয় দিয়ে বসে রয়েছে যে তাদের কখন এখান থেকে কিছু লাভ হবে, এই গরু, ছাগল এইগুলোকে আমরা বেশি প্রাধান্য দেবো। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে প্রভু তিনি আমাদের একটি বিষয় বলতে চায় যে এই সর্বজাতির প্রার্থনা গৃহটা প্রভু আমাদের বলতে চায় এটা হলো পরিত্রাণের নিমন্ত্রণ। পরিত্রাণের নিমন্ত্রণ, এই যে মণ্ডলীতে আসা, এই যে চার্চে আসা, এই চার্চে আসা, এই মণ্ডলীতে আসা, এই প্রার্থনা গৃহে আসা, এইটা কিন্তু প্রভু আপনাকে পরিত্রাণের নিমন্ত্রণ প্রতিনিয়ত দিয়েছে যে তুমি অপেক্ষা করো, তুমি এই প্রার্থনা গৃহে আসো এবং অপেক্ষা করো, তোমাকে পরিত্রাণ দেওয়া হবে। হালেলুয়া।